আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি হচ্ছে শামুক পিঠা অথবা চিরুনি পিঠা। মাত্র 20 মিনিটের মধ্যে এই ধরনের একটা রেসিপি তৈরি করে ফেলতে পারবেন। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি আর ডালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এবং ভিজিয়ে রাখা হয়ে গেলে এটাকে চুলায় দিয়ে দিব সিদ্ধ করার জন্য। 1 কাপ পরিমাণ ডালের সাথে 4 কাপ পরিমাণ পানি দিয়ে এই ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। ডালটা যখন গলে যাবে তো এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিতে হবে। ডালটা গলে যাওয়ার পরেই কিন্তু লবণটা অ্যাড করতে হবে। ডাল সিদ্ধ করার জন্য যখন চুলায় দিব তখন কিন্তু লবণ অ্যাড করা যাবে না, এতে করে ডাল সিদ্ধ হবে না। ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করব। এই চালের গুঁড়ো কিন্তু কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে কিনে নিতে পারেন অথবা বাসায় তৈরি করতে পারেন। আমি যে চালের গুঁড়োটা ব্যবহার করেছি সেটা আমার বাসায় তৈরি করা। আমি যখন চালের গুঁড়োটা অ্যাড করব তখন কিন্তু চুলাটা বন্ধ করা যাবে না, চুলার আঁচটা থাকবে একেবারে লোতে। চুলা জ্বালানো অবস্থায় এই ডোটাকে বেশিক্ষণ চুলাতে রাখা যাবে না। মসুর ডাল এবং চালের গুঁড়ার মিশ্রণটা রেডি হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু নামিয়ে নিতে হবে। এই মিশ্রণটা বেশিক্ষণ চুলাতে রাখতে গেলে দেখা যাবে যে পারফেক্ট ডো তৈরি করা যাবে না, এতে করে পিঠার শেপটাও সুন্দর আসবে না। মিশ্রণটা পুরোপুরি হয়ে যাওয়ার পর এটিকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব 20 মিনিটের জন্য। ঠিক 20 মিনিট পর দেখতে পাচ্ছি মিশ্রণটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কেমন ঝরঝরে হয়েছে। এ পর্যায়ে এটাকে আঠালো ভাব আনার জন্য এর মধ্যে একটা ডিম দিয়ে দিব। ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে। এই ডিমটাকে খামিরের সাথে খুব ভালোভাবে মথে নিতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, এই পিঠার খামিরটা যত বেশি মথে নেওয়া হবে ডোটাও পারফেক্টলি হয়ে যাবে এবং পিঠাটাও খেতে খুবই ক্রিস্পি এবং সুস্বাদু হবে। খুব ভালোভাবে মথে নিতে হবে এবং একটা ডোয়ের শেপ দিতে হবে। এই ব্যাপারটা যদিও একটু কষ্টসাধ্য, এটা একটু সময় নিয়ে করতে হবে আর রেজাল্টটাও কিন্তু পিঠা বানানোর পরেই পাবেন। এই পিঠাটা খেতে খুবই ক্রিস্পি এবং সুস্বাদু হয়ে থাকে খুব ভালোভাবে মথে নেওয়ার কারণে। এবার শামুক পিঠা অথবা চিরুনি পিঠা বানানোর জন্য কিছু পরিমাণ ডো নিতে হবে। আমরা রুটি বানানোর জন্য যে পরিমাণ ডো নিই তার 4 ভাগের 1 ভাগ পরিমাণ ডো নিয়ে এই ধরনের সাইজ করে নিতে হবে। এই পিঠার সাইজটা কিভাবে তৈরি করতে হবে সেটা আপনারা অবশ্যই দেখেই বুঝে নিতে পারবেন। তো ছোট ছোট আকৃতির ডোগুলোকে আমি এই ধরনের একটা শেপ করে নিব। এবার একটা চিরুনি নিব আর চিরুনিটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব এবং 2 টুকরো করে নিব। এবার চিরুনির মধ্যে ডোটাকে রেখে ঠিক এই প্রসেসে ঝিনুক পিঠাটা বানিয়ে নিতে হবে। এই পুরো প্রসেসটা আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে যে কিভাবে বানিয়ে নিয়েছি। এইভাবে এক এক করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আমি এখানে 2 ধরনের পিঠার ডিজাইন করে দেখাবো। আপনারা চাইলে চালনির সাহায্যেও সুন্দর একটা ডিজাইন করে নিতে পারেন। চালনির মধ্যে ডোটাকে রেখে জাস্ট এইভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু সুন্দর একটা পিঠার ডিজাইন তৈরি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আশা করি এই রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। খুবই অল্প সময়ে কিন্তু এই ঝিনুক পিঠাটা তৈরি করে ফেলতে পারবেন মাত্র 20 মিনিটের মধ্যে। যে কোনো ধরনের অনুষ্ঠানেই কিন্তু এই ধরনের পিঠা তৈরি করে পরিবেশন করতে পারেন। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিব এবং 1.5 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা পুরোপুরি গরম হয়ে গেলে বানিয়ে রাখা সবগুলো পিঠা আমি এর মধ্যে দিয়ে দিব। এদিকে চুলার আঁচটা রাখতে হবে লোতে। খুব অল্প আছে এই পিঠাটাকে ভেজে নিতে হবে। খুব অল্প আছে এই পিঠাটাকে ভেজে নেওয়ার কারণ হচ্ছে পিঠার ভিতরে এবং বাহিরে যেন পারফেক্টলি সিদ্ধ হয়ে যায়। পিঠাগুলো পুরোপুরি ব্রাউন কালার হয়ে গেলে ঠিক এই পর্যায়ে চলে আসলে পিঠাগুলোকে নামিয়ে নিব এবং গরম গরম অবস্থায় চিনির শিরাতে দিয়ে দিব।
এখানে চিনির শিরা তৈরি করার জন্য আমি 1 কাপ পরিমাণ চিনির সাথে 2 কাপ পরিমাণ পানি দিয়েই কিন্তু শিরাটা তৈরি করেছি। মোটামুটি ঘনভাবে তৈরি করতে হবে এই চিনির শিরাটা। চিনির শিরাতে পিঠেগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে তুলে নিতে হবে। পিঠাটা এখন পুরোপুরি পরিবেশনের জন্য প্রস্তুত। আপনারা চাইলে গরম গরম এই পিঠাটা পরিবেশন করতে পারেন, আবার চাইলে ঠান্ডা করেও এটা পরিবেশন করতে পারেন। সেক্ষেত্রে পিঠাটা খেতে অনেক সুস্বাদু এবং একটা ক্রিস্পি ভাব আসবে। খুবই ক্রিস্পি এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা। এই ইজি রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। যারা হচ্ছেন ডায়াবেটিক্সের রোগী তারা এই পিঠাটা শিরাতে না দিয়েও কিন্তু খেতে পারেন। এই পিঠাটা চিনি ছাড়াও খেতে কিন্তু বেশ মজা। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।